কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। চলো আজকে আমরা কাঠের পা গল্পটির যে পাঠ পরিচিতিটি রয়েছে আমাদের বইয়ে সেটি আমরা বুঝে নিই। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত গল্প, অর্থাৎ কাঠের পা গল্পটি কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এদেশের মানুষ মরণপণ লড়াই করে বিজয়ী হয়। অর্থাৎ 1971 সালে কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধে এদেশের মানুষ কিন্তু মরণপণ লড়াই করে এবং নিজেদের জীবন বাজি রেখে লড়াই করে এই বিজয়টি ছিনিয়ে আনে। এই যুদ্ধে দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দান করেন। অর্থাৎ এই যুদ্ধে কিন্তু নিজেদের জীবনটি লক্ষ লক্ষ মানুষ দান করেন। অর্থাৎ অসংখ্য মানুষ যুদ্ধাহত হয়ে স্বাধীন দেশে জীবনযাপন করেন। অর্থাৎ যে অনেক মানুষ যেভাবে তাদের জীবন দান করেন তেমনিভাবে কিন্তু অনেক মানুষ যুদ্ধে আহত হন এবং স্বাধীন দেশে জীবনযাপন করেন। এ গল্পের নায়ক একজন বীর মুক্তিযোদ্ধা। অর্থাৎ এ গল্পের নায়ক কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা এবং তাকে কেন্দ্র করে কিন্তু গল্পটি রচিত হয়েছে। যুদ্ধের শেষ দিকে একটি অপারেশনের আগে রেকি করতে গেলে মাইন বিস্ফোরণে তার দুটি পা হাঁটুর নিচ থেকে উড়ে যায়। অর্থাৎ যখন তিনি রেকি করতে যান একটি অপারেশনের আগে, তখন কিন্তু তিনি মাইনের উপর পা দেন এবং বিস্ফোরণে তার দুটি পাই হাঁটুর নিচ থেকে উড়ে যায়। চিকিৎসা করানোর পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। অর্থাৎ চিকিৎসা করানো হয় তাকে এবং ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। তাকে দুটো নকল পা লাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ তাকে দুটো নকল কাঠের পা লাগিয়ে দেওয়া হয়। একদিন যুদ্ধ শেষ হয়, অর্থাৎ যুদ্ধ একদিন শেষ হলো, আমাদের দেশ স্বাধীন হলো। স্বাধীন দেশে ফিরে আসেন তিনি। একমাত্র ছেলেকে নিয়ে শুরু করেন তার নতুন জীবন। অর্থাৎ একমাত্র ছেলেকে নিয়ে তার নতুন জীবন তিনি শুরু করেন। ছেলের যখন 16 বছর বয়স, তখন একদিন তার মনে হয় বড় হয়ে তার ছেলেটি ওর পঙ্গু বাবাকে ছেড়ে চলে যাবে না তো। অর্থাৎ তার মনে হয় 16 বছর বয়সে একদিন তার ছেলে যখন আরও বড় হবে তখন কি একদিন তাকে ছেড়ে চলে যাবে না তো। মুক্তিযোদ্ধার ভীষণ মন খারাপ হয়। অর্থাৎ মুক্তিযোদ্ধার এটি ভেবে ভীষণ মন খারাপ হয়। একদিন ছেলেকে এই কথা জিজ্ঞাসা করতেই ছেলেটি হতভম্ব হয়ে যায়। অর্থাৎ ছেলেটি কিন্তু একেবারে হতভম্ব হয়ে যায়। তখন তাকে তার বাবা এই কথাটি জিজ্ঞাসা করে। ও বাবার পাশে এসে বলে, বাবা, তুমি তো আমাদের মতো ছেলেদের পা ঠিক রাখতে মুক্তিযুদ্ধে নিজের পা হারিয়েছিলে। তুমি তো আমাদের মতো, দেখো বন্ধুরা, তুমি তোমার পা অক্ষত রাখতে চাইলে আমাদের মতো ছেলেরা তাদের পা হারাতো বাবা। অর্থাৎ তুমি যদি নিজের পার কথা ভাবতে, নিজের জীবনের কথা ভাবতে, তাহলে কিন্তু আমাদের মতো ছেলেরা পা হারাতো, জীবনটি হারাতো। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না কোনো দিন বাবা। অর্থাৎ আমি সবসময় বাবা তোমার সাথে থাকবো, সেটি কিন্তু প্রতিজ্ঞা করা হলো। ছেলের কথা শুনে মুক্তিযোদ্ধা বাবা গভীর আবেগে কেঁপে উঠলেন। অর্থাৎ ছেলের কথাটি তাকে কিন্তু ভীষণভাবে নাড়া দিল এবং তার ছেলের কথা শুনে কিন্তু মুক্তিযোদ্ধা বাবা গভীর আবেগে কেঁপে উঠলেন। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি অসাধারণ গল্প এখানে পড়লাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।